আসসালামু আলাইকুম, আমি নাজিম খান। আমি এই মুহূর্তে এখন আছি সরপেশন জেকুব টাওয়ার। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারটা দেখার জন্য আসেন। বরাবরের মতো আমিও যখন সরপেশনে আসি, আমিও অনেকবার এসেছি। এই দৃষ্টিনন্দন জায়গাগুলো যখন দেখে যে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে আসার পরে দেখলাম যে ঢাকা থেকে অনেকে এসেছেন ঘোরার জন্য, দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোন জায়গা থেকে এসেছেন আপনারা ঘোরার জন্য? লক্ষ্মীপুর থেকে। এত জায়গা রেখে কেন আমাদের ভোলা সরপেশন ওয়াচ টাওয়ারে ঘুরতে এসেছেন একটু জানতে চাই এবং জানাতে চাই। থেকে ভোলা আসার কারণ হয়েছে নিজেদের মানে ভ্রমণ করার জন্য। অন্যদিকে আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমরা সবাই একসাথে আপনি সবাই একসাথে আসছি। হ্যাঁ, সবাই জি আপনাদের এখানে যারা সবাই সার্কেল, সবাই কলিগ, জি জি আমরা জুনিয়র সবাই উইথ friend। সিনিয়র। জি ও একটু ছোট আর কি, আমরা সবাই আছি। হ্যাঁ, জুনিয়র উইথ সিনিয়র মিলে। তো কেমন লাগলো এখানে আসার পরে? ভালো লাগে। আমরা যে আসছিল বলার মধ্যে এখন ওই দর্শনীয় স্থান যেগুলো এগুলো দেখতেছি আস্তে আস্তে একটা একটা করে। কোনটা কোনটা দেখেছেন? ওই যে আপনি সদর থেকে ওই শুরু যে করে আমরা দেখছি অনেক ওরও- জায়গায়। আচ্ছা, ভোলার ভিতর আসার পরে যতগুলা জায়গা দেখছেন সব সাইতে আপনি এটাই বেস্ট লাগছে। রেটিং এ কোনটা দেখ? এটাই বেস্ট লাগছে, এটা সুন্দর লাগছে। সরপেশনটা বেস্ট। জি অনেক ভালো লাগছে। সরপেশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ। দেখেন, আমরা এখানে আসার পরে আমরা দেখলাম লক্ষ্মীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন। আসার পরে তাদের সাথে যখন কথা বলেছি, তারা বলেছে ভোলার ভিতরে আসার পরে সবচেয়ে দৃষ্টিনন্দন এবং তাদের কাছে সবচেয়ে সেরা যেই দর্শনীয় স্পটটা সেটা হচ্ছে আমাদের এই সরপেশন ওয়াচ টাওয়ারটা। এখানে এসে তারা অনেক আনন্দিত এবং বিশেষ করে তারা বলেছেন যারা এখনো আসেন নাই তারা অবশ্যই আসবেন। সবাইকে আসার জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল। আমার সরপেশন জেকুব টাওয়ার